আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ছোট এবং ক্রিস্পি একটা কোর্স নিয়ে আসছি। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। চ্যাট জিপিটি যদি এখন আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, কারণ পুরো ওয়ার্ল্ড এখন চেঞ্জ হয়ে যাচ্ছে চ্যাট জিপিটি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করার মধ্যে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই দ্বারা বানানো একটা সফটওয়্যার বলতে পারি, বা একটা অ্যাপ্লিকেশন যেটা আপনাকে অনেক ধরনের কাজ করতে সাহায্য করতে করবে করে। কিরকম? যেমন হচ্ছে যে আপনি যদি যে কোনো প্রশ্ন করেন সেটার উত্তর পেতে পারেন, আপনি একটা কন্টেন্ট রাইট করতে পারেন, একটা যে কোনো জিনিসকে ট্রান্সলেট করতে পারেন, একটা বড় টেক্সটকে ছোট সামারি আকারে নিয়ে আসতে পারেন। অর্থাৎ একটা মানুষ লেখার যে কাজগুলো করে, যেমন একটা গল্প লিখতে চায়, পারে একটা একটা চিঠি লিখতে পারে, অ্যাপ্লিকেশন লিখতে পারে, ইমেল লিখতে পারে, যে কোনো ধরনের জিনিসগুলো কিন্তু মানুষ করতে পারে এই লেখালেখি সম্পর্কিত। শুধু তাই না, অঙ্ক করতে পারে চ্যাট জিপিটি, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিস আছে। ধরেন আপনি যদি একটা ডেটা তাকে দিয়ে দেন, একটা টেবিল দিয়ে দেন, সেটা থেকে তাকে যদি আপনি বলেন যে ফর এক্সাম্পল একটা সেলস এর রিপোর্ট দিলেন, বললেন যে কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, কোন মাসে কম হয়েছে, সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে। এমনকি সে ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করার কোডিং পর্যন্ত করতে পারে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমত হচ্ছে চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি কি এটা জানার আগে আমরা চ্যাট জিপিটি সরাসরি দেখে আসি। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন, আপনি ক্রোম ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো একটা ব্রাউজারে এসে আপনি যদি ফার্স্টে গুগলে এসে লেখেন চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি যদি লিখেন তাহলে যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করার বা এই টুলটা ব্যবহার করার হচ্ছে ইউআরএল। তো এখানে দেখেন অ্যাকচুয়ালি এআই দ্বারা যত রকমের টুলস আছে এর মধ্যে চ্যাট জিপিটি একটা, এছাড়া আরো অনেক আছে। তো আপনি আসবেন হচ্ছে chatgpt.com এখানে। তো এখানে আসার পরে দেখেন আপনাকে সাইন আপ করতে বলবে, কিংবা আপনি লগ ইনও করতে পারেন। মনে রাখতে হবে, সাইন আপ করে লগ ইন করে ব্যবহার করলে আপনি যে নিয়মিত কথোপকথনগুলো করছেন কিংবা যে চ্যাট জিপিটিটা ইউজ করতেছেন এটা এখানে সেভ থাকবে। তো আমি আসলে সবকিছু প্র্যাকটিক্যালি দেখাবো। তো ফার্স্ট অফ অল, যেমন ধরেন আমি যে উইন্ডোটা ওপেন করছি এটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির নামের প্রথমে চ্যাট কথাটা কেন আসছে? চ্যাটিং মানে হচ্ছে কথা বলা, তাই না? তো গুগলে গিয়ে যদি আমি একটা জিনিস সার্চ করি, ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমি এখন একটা একটা আহ, আহ, একটা অ্যাপ্লিকেশন লিখবো ছুটির জন্য, হ্যাঁ? তো আমি যদি দেখি যে লিভ অ্যাপ্লিকেশন, তাহলে আমাকে কি করতেছে, অনেকগুলো ওয়েবসাইটে থাকা ইনফরমেশন গুলো যা গুগল তার সার্চ ইঞ্জিনে অলরেডি ইন্ডেক্স করে রাখছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের মধ্যে ইনফরমেশন গুলো সে অলরেডি সাজিয়ে রেখেছে। হ্যাঁ, বা একটা লাইব্রেরিতে যেমন বই থাকে সেখানে সে অনেকগুলো ওয়েবসাইটে যে তথ্য আছে, সেটা কোন ওয়েবসাইটে কি তথ্য আছে এটা থরে থরে তার কাছে সাজানো আছে, সেটা আপনাকে কিন্তু দেখাবে। বাট চ্যাট জিপিটিতে যদি আপনি সেম কথাটা লেখেন লিভ অ্যাপ্লিকেশন, তাহলে কি হয় দেখেন, তাইলে চ্যাট জিপিটি আপনাকে কিন্তু একটা ডাইরেক্ট লিভ অ্যাপ্লিকেশন লিখেই দেয়। তো যেমন গুগলের কাছে যেমন অনেক তথ্য আছে, কিন্তু সেই তথ্যগুলো সে কিন্তু আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের লিংক, অর্থাৎ সেই তথ্যগুলো কোথায় পাবেন সেই লিঙ্কটি দিচ্ছে। আর চ্যাট জিপিটি যেটা করতেছে, সে একটা ইন্টেলিজেন্স ইউজ করে আপনি যে যা চাচ্ছেন তা আপনাকে বানিয়ে দিচ্ছে, কোনো ওয়েবসাইটের লিংক দিচ্ছে না। এটাই হচ্ছে চ্যাট জিপিটির মজাটা। তো এটা আমাদের লাইফকে অনেক সহজ করে দিয়েছে, অনেক ইজি করে দিয়েছে। যেমন দেখেন এখানে আমরা কিন্তু লগ ইন করি না, এখানে আমরা বলছি যে একটা ছুটির অ্যাপ্লিকেশন লিখে দিতে, তো সে কি করছে, একটা জেনারেল অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে, একটা ফরম্যাট বা টেমপ্লেট দিয়ে দিয়েছে। তো আপনি আপনার নাম, পজিশন, ডিপার্টমেন্ট নেম এগুলো লিখবেন, কাকে পাঠাচ্ছেন ইত্যাদি, হ্যাঁ? তো এখন যদি আমি একটু মডিফাই করি, আমি যদি এটা লিখি যে লিভ অ্যাপ্লিকেশন ফর স্কুল, হুম, এখন ধরেন স্কুলের জন্য একটা লিভ অ্যাপ্লিকেশন লেখো। তো আমি যদি বলি যে ফর 5 ডেজ, 5 দিনের জন্য, ফর 5 ডেজ, 5 দিনের জন্য, তাহলে 5 দিন কথাটা লিখবে, হ্যাঁ? তো বললাম যে ধরেন আমি যাচ্ছি কক্সেস বাজার। দেখেন আপনি কিন্তু, আমি যে লেখাটা লিখতেছি এটাকে বলা হয় প্রম্পট লেখা, এটা যত সুন্দর করে লিখতে পারেন।
তো সুন্দর করে না পারলে আপনি জাস্ট একটা দুইটা ওয়ার্ড লিখলেও হয়ে যায়। যেমন এখন যে আমি লিখি যে আমি কক্সবাজার যাব, কক্সবাজার হলিডে, ঠিক আছে? কার সাথে যাব, ধরেন হলিডে বানান ভুল হয়েছে, বানান ভুল হলেও কোনো সমস্যা নেই। ধরেন আমি লিখলাম যে ফ্যামিলি, এই কয়টা কথা লিখে তুমি ওকে দেই, তাহলে দেখেন ও কি করতেছে, যে ও কি করতেছে ইওর নেম। এখন এর আগেরটা দেখেন আপনার ম্যানেজার ছিল, ম্যানেজারের নাম, কোম্পানির নাম, এখন এটা স্কুলের জন্য সে বানাই দিল। কি করলো, যে তোমার স্কুলের প্রিন্সিপালের নাম, সরি প্রিন্সিপালকে সে অ্যাড্রেস করলো, রোল নাম্বার, দেখছেন ডেটাটা সে চেঞ্জ করে দিল। ডিপার্টমেন্ট নেম, যেটা ছিল আগে একটা কোম্পানি বা একটা অফিসে দেওয়ার জন্য যে লিভ অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিছে, যেহেতু এখন আমি তাকে প্রম্পটে লিখে দিলাম যে লিভ অ্যাপ্লিকেশন ফর স্কুল, তখন সে বুঝতে পারলো যে স্কুলের জন্য কেমন হওয়া উচিত, 5 দিনের জন্য কেমন হওয়া উচিত, কক্সবাজার হলিডে, এই ফ্যামিলি, এই কথাগুলোকে সে, যেহেতু সে আর একটা ইন্টেলিজেন্স তার মধ্যে আছে, সেটা দিয়ে সেটা কিন্তু মডিফাই করে দিল। সে কি করলো, ডিয়ার স্যার ম্যাডাম, আমি এটা লিখতেছি 5 দিনের জন্য, এত তারিখ থেকে শুরু হবে, এখানে টাইমটা আমরা বসাই দিব, তারপরে কোথায় যাব, কক্সবাজার যাব, কার সাথে, ফ্যামিলি, কেন যাব, হলিডে। দেখছেন কি সুন্দর করে সে সেন্টেন্স লিখে দিল। তো এখন ইংরেজিতে একটা কিছু লিখতে গেলে আপনি কিন্তু খুব সহজে আপনি লিখতে পারেন। আবার এখন যদি আমি বলি যে তুমি এটা ট্রান্সলেট করো ইন বাংলা, ট্রান্সলেট ইন বেঙ্গলি, হ্যাঁ, লিখে দিলে কি হয় দেখেন। তো এখন ও বলতেছে যে তুমি এটা ব্যবহার করার জন্য লগ ইন করো। তো বেসিক্যালি সাইন আপ করা যায়। সাইন আপ করতে গেলে আপনি সাইন আপে চাপ দিবেন, আপনাকে তথ্য দিতে হবে, নাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, অথবা আপনি চাইলে জিমেল দিয়েও কিন্তু লগ ইন করতে পারেন। তো আমি আমি ব্যবহার করি হচ্ছে জিমেল দিয়ে। যেমন এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল, আপনার যদি গুগলে কোনো জিমেল থাকে, হ্যাঁ অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটা দিয়ে করতে পারেন। তো আমি জিমেল দিয়েই করতেছি। তো জিমেল দিয়ে হলে এখানে আপনি লিখবেন আপনার জিমেলটা। তো আমি আপাতত একটু পজ করতেছি, জিমেলের আমি লগ ইন করে আবার কন্টিনিউ করতেছি। তো এখন আমি লগ ইনে দিলাম। তো লগ ইনে দেওয়ার পরে যেটা হলো যে আমি কন্টিনিউ উইথ গুগল দিব। সেক্ষেত্রে আমার যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে গুগলে, সেটা দিয়ে আমি কন্টিনিউ করব। তো আমি একটা অ্যাকাউন্ট চুজ করলাম। চুজ করার পরে ও আমাকে বলতেছে সাইন ইনের জন্য একটা পারমিশন দিতে, আমি কন্টিনিউ দিলে কিন্তু এখন আমার সাথে লগ ইন হয়ে গেল। তো এখন আপনি প্রথমে অ্যাকাউন্ট যেহেতু খুলতে হবে, আপনার নামটা দিতে হবে। লেটস সে আমার নাম আমি দিলাম হাদি। আমার বার্থডে দিলাম হচ্ছে অবশ্যই 18 বছরের উপরে হলে ভালো হয়। তো আমি আমার মতো করে দিলাম একটা দিলেই হলো। আপনি আপনার মতো দিবেন, 18 বছর বেশি হলে ভালো হয়। তো আপনার নাম এবং জন্ম তারিখটা দিলেন। এখন কিন্তু আপনি চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য চ্যাট জিপিটির যে আপনার ইন্টারফেস, সেখানে ঢুকে গেলেন। এখানে দেখেন কতগুলো জিনিস আছে, যেমন ধরেন এখানে ক্লারিফাই, এক্সপ্যান্ড, এক্সপ্লেইন, এই ধরনের বিভিন্ন রকমের অপশন আছে। তো এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। সো আমরা এটা পরে দেখব, বা এটা হয়তো আমরা এই তে অ্যালাপ করব না, আপনারা নিজের প্র্যাকটিস করলেই বুঝবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই যে লিভ অ্যাপ্লিকেশনটা, স্কুল লিভ অ্যাপ্লিকেশন 5 days 5 days উইথ ফ্যামিলি কক্সবাজার, এরকম আমি লিখে দিলাম, ঠিক আছে, প্রম্পট। তো কি করলো, একটা স্কুলের জন্য লিভ আমাকে তৈরি করে দিল। তো এখন আমি যদি ওকে বলি যে এটা ট্রান্সলেট করো বাংলায়, তাহলে ও কি করবে দেখেন, ট্রান্সলেট ইন বেঙ্গলি। ও কি করবে, এটা বাংলায় কিন্তু আমাকে সুন্দরভাবে অনুবাদ করে দিবে। আচ্ছা, এবার আপনি চাইলে চ্যাট জিপিটি, আসেন আমরা একটু কিছু জিনিস দেখে ধরে ধরে বলি। যেমন চ্যাট জিপিটি কি, আপনি তো বুঝলেন যে এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের প্রম্পট দিলে সেটা অনুযায়ী ও বিভিন্ন রিপ্লাই বা রেসপন্স দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে কি ধরনের জিনিস বা কি ধরনের রিপ্লাই বা রেসপন্স আপনি চ্যাট জিপিটি থেকে পাইতে পারেন। যেমন যেমন যে কোনো একটা প্রশ্নের উত্তর, হ্যাঁ। তো আমি যদি এখন একটা প্রশ্ন করি, আমি বাংলায় করব, বাংলা ইংলিশ দুইটাই সাপোর্ট করে এবং অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে। তো আমি অভ্র কিবোর্ড ব্যবহার করে যদি এখন লিখি যে বাংলায় লিখবো যে বাংলা
দেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? ধরেন কোনটি এটা লিখলাম আমি, কেমন? এখন দেখি কি করে। ও কি করতেছে, ও উত্তর দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হলো সাকাহাফং, যা স্থানীয়ভাবে মোদক মাউন্টেন নামে পরিচিত। উচ্চতা দেখছেন কত সুন্দর অ্যান্সার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা বাংলায়ও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। এবার দেখা যাক হচ্ছে যে রাইট এ কন্টেন্ট। একটু আগেই দেখলাম যে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখলাম, এসে লিখতে পারি, আর্টিকেল লিখতে পারি, ট্রান্সলেট করতে পারি, সামারাইজ লং টেক্সট। এখন ধরেন একটা টেক্সট আছে অনেক বড়, ঠিক আছে, এটাকে আপনি চাইলে সামারি করতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এক্সাম্পল হিসাবে একটা টাইমস অফ টাইম অফ বাংলাদেশ এরকম কিছু আছে। আচ্ছা, না, আমি একটা কাজ করি, দি ডেইলি স্টার, ঠিক আছে। ডেইলি স্টারের আমি যদি নিউজে যাই, যাওয়ার পরে দেখা গেল যে ফর এক্সাম্পল একটা আমি কি করব, আমি একটা এই মনে করেন একটা আমি একটা টেক্সট নিলাম, ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে বলবো যে সামারি করতে। তো আমি চ্যাটজিপিটি তে যাবো, যাওয়ার পরে লিখবো সামারাইজ, অর্থাৎ সামারাইজ করো, সামারি করে দাও। দিয়ে এটা যদি আমি লেখাটা দিই, তাও কি করবে, ওই লেখাটাকে আমাকে সংক্ষেপে সামারি করে দিবে, ঠিক আছে। দেখেন অত বড় লেখাটা আমার কষ্ট করে পড়তে হইলো। এবার আমি যদি বলি যে এটা ট্রান্সলেট করো বেঙ্গলি, তাহলে দেখেন ও আবার বাংলা এটা করে দিবে, ঠিক আছে। ওকে, ভেরি নাইস। এবার আসেন আমি যদি এবার আরেকটা দেখি যে প্রোভাইড রিকমেন্ডেশন, কোনো কিছু রেকমেন্ড করতে পারে। ধরেন হচ্ছে কবিতা লিখতে পারে, গল্প লিখতে পারে, গান লিখতে পারে, ঠিক আছে, কোডিংও করতে পারে, ঠিক আছে। আমি যদি এখন বলি যে গিভ মি HTML কোডিং ফর এ কন্ট্যাক্ট পেজ, মানে একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজের জন্য এরকম আমাকে কোডিং দাও, ও HTML কোডিং বললে ও কোডিং কিন্তু দিতে পারবে, ঠিক আছে। যাই হোক, আমি স্টপ করি। তারপরে আসেন হচ্ছে যে আমি যদি একটা কবিতা লিখতে বলি, হ্যাঁ, রাইট এ পোয়েম অন আমব্রেলা, আমব্রেলার উপরে একটা, ছাতার উপরে একটা তুমি পোয়েম লেখো, তাহলে কি করবো, দেখেন ও কিন্তু নিজের মতো করে একটা কবিতা লিখতেছে। ওকে, ভেরি নাইস। এরপরে আসেন what is the cause of sorry what are the causes of climate change। আমি যদি এই প্রশ্নটা করি, ও কিন্তু উত্তরটা দিতে পারবে। ওকে, সো ধরেন আমি যদি এখানে এই প্রশ্নটা, সরি, আমি যদি এই প্রশ্নটা এখানে লিখি, ক্লাইমেট চেঞ্জের কারণগুলো কি, ঠিক আছে, ও কিন্তু এটা লিখে দিতে পারতেছে। ওকে, ভেরি নাইস। এখন আমি স্টপ করি। এরপরে দেখেন এই যে মোটামুটি কিন্তু আমি আপনাকে এখন অনেকটা মানে কথা বলে দিয়েছি। তো এবার আসেন হচ্ছে যে প্রম্পট, মানে আমরা কিভাবে ইউজ করব। আমরা ইউজ করার জন্য প্রথমেই দেখলাম যে চ্যাট জিপিটি তে আমি আমাদের ওয়েবসাইটে চলে আসব। তারপরে হচ্ছে যে কি প্রম্পট লিখলে ও সেটা অনুযায়ী আপনাকে একটা ইনফরমেশন দিবে। এখন আমরা কি শুধু চ্যাট জিপিটি ইউজ করতে পারি? নো। আমরা যদি বলি যে তুমি চ্যাট জিপিটির মতো কয়েকটা মানে আমাকে সাজেস্ট করো AI টুল, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল লাইক চ্যাট জিপিটির মতো আরো টুল আমাকে সাজেস্ট করো, তাহলে ও কি করতে পারে, ও আপনাকে কিন্তু অনেকগুলো দিবে, যেমন গুগল বার্ড আছে, ও হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যানথ্রোপিক ক্লাউড, জ্যাসপার AI। আমি আসলে এত ইউজ করিনি, হ্যাঁ। তো আমি যে দুইটা টুল সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে জেমিনি, একটা হচ্ছে জেমিনি ইউজ করি আমি। জেমিনি আমার খুব ভালো লাগে, সেম এজ লাইক এই চ্যাট জিপিটি। আমি যদি, আচ্ছা, এখানে চ্যাট জিপিটি বলা হয় কেন জানেন? কারণ হচ্ছে যে চ্যাট মানে হচ্ছে অনেক যেমন কথা বলে, তেমন ওদের সাথে কথা বলতে পারি, ঠিক আছে। ধরেন আমি এখন যদি জেমিনিকে বলি যে আহ, আহ, মানে একটা মানুষ হাউ লং
এ পারসন শুড স্লিপ, একটা মানুষ কতক্ষণ ঘুমানো উচিত, এটা যদি আমি লিখি তাহলে কি হচ্ছে দেখেন, ও আমাকে কিন্তু আহ, একটা কথা লিখতেছে, ঠিক আছে, যে এত এই কাজের জন্য ভালো, ঠিক আছে, কতক্ষণ ঘুমানো উচিত, ঠিক আছে। তো এবার আমি যদি, ও আবার কোথা থেকে ইনফরমেশন পাইছে সেটাও দিচ্ছে। এখন আমি যদি এখানে বলি যে ডু ইউ ইউ স্লিপ, তুমি কি ঘুমাও, তাহলে ও কি বলতেছে দেখেন, অ্যাজ আই ডোন্ট স্লিপ, আমি আমি ঘুমাই না, ঠিক আছে। তো আমরা চ্যাটিং করতে পারি মানুষের সাথে, যে মানুষ চ্যাটিং করে সেরকম, তাই না? আচ্ছা, এবার আসেন হচ্ছে ইমেজ জেনারেট করা। আমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারি, ঠিক আছে। ধরেন আমি যদি বলি যে আমাদের একটা ছবি লাগবে, হ্যাঁ, সো আই নিড এ পিকচার, আমার একটা ছবি লাগবে, কিরকম পিকচার হবে, অফ অফ ধরেন কিসের পিকচার হতে পারে, একটা ফুটবল, ফুটবল, হ্যাঁ, ফুটবল, ফুটবলের পিকচার, প্লেড বাই, খেলতেছে কারা, না, ফুটবল অন এ বিল্ডিং, একটা বিল্ডিং এর উপরে একটা ফুটবল, এরকম একটা ছবি লাগবে, ঠিক আছে। আমি যদি এটা লিখে চাপ দিই তাহলে কি হবে দেখেন, ও এবার একটা ছবি তৈরি করা শুরু করবে। সেম এই লেখাটা আমি চাইলে জেমিনিকেও দিতে পারি, জেমিনিও কিন্তু আপনার ছবি তৈরি করতে পারবে। তো দেখেন ওরা কি করলো, যে একটা ছবি তৈরি করলো, ঠিক আছে। এটা হচ্ছে আমেরিকাতে ফুটবল বলতে এই বলটাকে বোঝায়। তো আমি চাইলে এটা কিন্তু আমি কিন্তু ইয়ে করতে পারবো, কি বলে, ডাউনলোড করতে পারবো এই ছবিটা, ওকে। তো ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপরে যেমন জেমিনি থেকে যে ছবিটা দিচ্ছে এটাও কিন্তু আমি চাইলে ডাউনলোড করে নিতে পারি। তো কিন্তু অবশ্যই ছবি তৈরি করার জন্য এটা বেস্ট না, আরো প্ল্যাটফর্ম আছে ছবি তৈরি করার জন্য। সবচেয়ে ভালো হচ্ছে লিওনার্দো এআই আছে, আরো অনেক আছে, হ্যাঁ। তো আমি যদি ওকেই জিজ্ঞেস করি যে তুমি ফ্রি ছবি তৈরি করার জন্য এআই টুল কি কি আছে, অথবা পেইড কি কি আছে, ও আপনাকে কিন্তু বলবে, ঠিক আছে। ও নিজেই এখানে সাজেস্ট করবে। আচ্ছা, এখানে আমি কিছু ট্রিক্স আপনাকে দেখাচ্ছি, ওকে। দেখেন, এখন আমি একটা প্রম্পট লেখার একটা সুন্দর ওয়ে দেখাবো। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে আমার একটা জিনিস জানা দরকার, কিন্তু আমার কাছে যদি আমি প্রম্পটে অনেক বেশি লেখা দেয়, তো অনেক বেশি লেখা আমার পড়তে বিরক্ত লাগে। তখন আমি কি করতে পারি, ধরেন এটা আমি বোঝাচ্ছি যে ও কতটা কাস্টমাইজেশন নিতে পারে বা কতটা বুঝতে পারে সেই জন্য। যেমন ধরেন ওকে যদি বলি যে টেল মি, আমাকে বলো অ্যাবাউট পহেলা বৈশাখ, পয়লা বৈশাখ সম্পর্কে আমাকে বলো। তো ও কি করলো, ও আমাকে পয়লা বৈশাখ সম্পর্কে অনেক কথা বলবে, ঠিক আছে। ধরেন এত কিছু বলতেছে, তো আমি আসলে এত কিছু বুঝতে চাচ্ছি না বা পড়তেও চাচ্ছি না, আমার কাছে সময় নেই। তখন আমি বলবো যে গিভ মি মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ 20%, হ্যাঁ, ইনফরমেশন, 20% ইনফরমেশন দাও। তাহলে কি করবে দেখেন, ও কি করবে, যে সবচেয়ে ইম্পর্টেন্ট 20% ইনফরমেশন দিচ্ছে, দেখছেন। তো এইভাবেও কিন্তু আমি অনেক মানে প্রম্পট লিখতে পারি, এই একটা ওয়ে হইতে পারে। তারপরে হচ্ছে আমি লিখতে পারি যে ধরেন হাউ টু রাইট এ বুলেট পয়েন্ট, একটা সরি, হাউ টু রাইট এ কভার লেটার কিভাবে দেখে তুমি আমাকে জানাও, ঠিক আছে। ও কি করবে, আহ কভার লেটার কার জন্য, যে ফর এ স্কুল টিচার, ফর এ স্কুল টিচার, তুমি স্কুল টিচারের জন্য কভার লেটার লিখে দাও। তো ও কি করবে, সুন্দর একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইভাবে আপনি চাইলেন, তা এখন দেখলেন যে আপনার এটা লিখতে অনেক বড় হচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন, প্লিজ মেক ইট শর্ট, শর্ট করে দেন, ঠিক আছে। তাহলে সে করবে একটু ছোট করবে। তো আসেন আমরা মোটামুটি যা জানার অনেক কিছু জানলাম। তো এখানে হচ্ছে যে ইমেল ড্রাফটিং করার জন্য ইমেল লিখতে পারে,
ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। যেমন ধরেন আমাকে একটা 500 ওয়ার্ডের একটা ব্লগ লিখবো, তো আমি লিখতে পারি রাইট এ 500 ওয়ার্ড ব্লগ পোস্ট ইন ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং ফর স্মল বিজনেস। তো ও কি করতেছে, আপনাকে এরকম কিন্তু একটা রিপ্লাই দিতে পারবে। টাস্ক ম্যানেজমেন্টের জন্য, যেমন ধরেন আপনি যদি বলেন যে আমাকে একটা, যেমন আমি ফর এক্সাম্পল যদি বলি যে আমি একটা হচ্ছে যে আমি হচ্ছে একটা স্পোর্টস পার্সন, আমি একটা আই এম এ স্পোর্টস পার্সন, আমি খেলাধুলা করি এরকম একটা পার্সন। হ্যাঁ, গিভ মি এ ডেইলি রুটিন, আমাকে ডেইলি রুটিন এন্ড ডায়েট, আমি কি কি খাবো সেরকম একটা ডায়েট দাও। তো কি করবে, এটা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, দেখছেন তো কিন্তু সুন্দর। এবং যে যে মেমোরি আপডেট লেখছে, দেখেন এই এই কারণে এই মেমোরি আপডেট মানে হচ্ছে ওর যেহেতু আমি লগ ইন করছি, আমার সম্পর্কে এই তথ্যটা কিন্তু ও ভেতরে রেখে দিছে। আর পরবর্তীতে যদি আমি আর ওকে একটা কিছু জানতে চাই, ও বুঝবে যে আমার মতো কাস্টমাইজ, যে এই লোকটা স্পোর্টস পারসন, এনার জন্য যে অ্যান্সারটা হওয়া উচিত সেরকম সে কাস্টমাইজ অ্যান্সার সে দিবে। এরপর দেখেন যে একটা প্রম্পট সুন্দরভাবে কিভাবে লিখতে হয়। প্রম্পট লিখতে হলে আপনাকে ক্লিয়ার, স্পেসিফিক এবং শর্ট লিখতে হয়। আপনি অ্যাকুরেট কি লিখবেন তা না জানেন, কাছাকাছি তথ্যগুলো লিখে আপনি ওকে দিলেও কিন্তু চলে আসে। ঠিক আছে, আচ্ছা, হিউম্যানাইজ বলতে একটা অপশন আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। আহ, এখন ধরেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর সাথেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতে পারে। যেমন এমএস ওয়ার্ড এর ক্ষেত্রে কি কাজ করতে পারে দেখেন, যে একটা কন্টেন্ট ড্রাফট করার জন্য, যেমন ধরেন হেল্প মি রাইট এ 300 ওয়ার্ড ব্লগ পোস্ট, হ্যাঁ, ইন দ্য ইম্প্যাক্ট অফ রিমোট ওয়ার্কিং অন এমপ্লয় প্রোডাক্টিভিটি। এই টপিকের উপরে আমাকে তুমি একটা কি করো, একটা তুমি আমাকে একটা 300 ওয়ার্ডের একটা ব্লগ পোস্টের জন্য লেখা তৈরি করো, এটা দিতে পারেন। তো এই যে দেখেন, হাউ টু আই ক্রিয়েট টেবিল অফ কন্টেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড, এই বিষয়ে মানে আপনি একটা টপিক দিলে সেই টপিকের উপর কিন্তু সে লিখে দিবে। তো এখন দেখেন আমি এখন যেটা করতেছি, ফর এক্সাম্পল এই কথাটা আমি লিখলাম, তো ও কি করবে, আমাকে 300 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর রিমোট ওয়ার্কিং এর উপরে, হ্যাঁ, এমপ্লয়ি প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় বিষয়ে সুন্দর একটা কিন্তু আর্টিকেল দিচ্ছে। তো এখন আমি যেটা করলাম, ধরেন এই কথাগুলো আমার বুঝতে কষ্ট হইতেছে, হ্যাঁ, অনেক বেশি হচ্ছে মনে হইতেছে বইয়ের ভাষা, তখন আমি কি করতে পারবো, আমি যদি বলে হিউম্যানাইজ, মানুষের মতো করে দাও, তাহলে ও কি করবে, এটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করে কি করবে, লেখার ভাষাটা একটা মানুষ যেভাবে লেখে সেরকম ভাষা নিয়ে আসবে। ঠিক আছে, তো ভাষাটা সহজ করবে। ঠিক আছে, এবার আমি যদি বলি রাইট লাইক এ, লেখো লাইক এ স্কুল গোয়িং বয় 5 ইয়ার, মানে লাইক এ 5 ইয়ার, 5 বছরের স্কুল গোয়িং, না না 5 ইয়ারের তো আর স্কুল যায় না, 10 ইয়ার, 10 ইয়ার স্কুল গোয়িং স্টুডেন্ট, স্টুডেন্টের মতো করে লেখো, তার ভাষায় লেখো, তাহলে কি হবে দেখেন, তাহলে সে কি করবে, ও আরেকটু চেঞ্জ করবে এবং ভাষাটা তখন আরেকটু বাচ্চাদের মতো হবে। ঠিক আছে, যেমন ধরেন আহ দেখেন এখানে লেখছে ইন দা এন্ড দা ইম্প্যাক্ট অফ রিমোট ওয়ার্ক অন প্রোডাক্টিভিটি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ না লিখে সে লিখবে যে ওয়েদার রিমোট ওয়ার্কিং হেল্পস অর হার্ড প্রোডাক্টিভিটি, মানে আরো সহজ করবে। ঠিক আছে, তো আপনি ওর সাথে কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি যদি এখন লিখি ওকে যে গিভ মি এ উইকলি, হ্যাঁ, সেলস রিপোর্ট অফ অ্যাপল, অরেঞ্জ অ্যান্ড অ্যান্ড ডেট, এই ধরেন খেজুর, আপেল এবং হচ্ছে কমলা, এই তিনটা আমি একটা সেলস রিপোর্টের, গিভ মি এ উইকলি, গিভ মি এ স্যাম্পল অফ সিম্পল, হ্যাঁ, আমাকে একটা স্যাম্পল দাও সিম্পল উইকলি সেলস রিপোর্ট, এই তিনটা জিনিসের উপরে, হ্যাঁ, ইন এক্সেল, যে এক্সেল ফাইলে। তাহলে ও কি করবে দেখেন, ওই এক্সেল ফাইলে কিন্তু সুন্দর আমাকে একটা টেবিল বানিয়ে দিতেছে। ঠিক আছে, তো আমি এই দেখেন এখন আমি চাইলে কিন্তু এটাকে নিয়ে কপি করে দিতে পারি এক্সেলে। যেমন আমি এক্সেল ফাইল খুলি, এক্সেল ফাইলে গিয়ে আমি যদি
এটাকে পেস্ট করে দেই, তাহলে কি হলো দেখেন একটা কিন্তু রিপোর্ট জেনারেট হয়ে গেল। কেমন? আচ্ছা, এখন আমি কিন্তু ওর কাছে আবার এই ফাইলটা আপলোডও করতে পারবো। আমি এখন ধরেন আমার ডেস্কটপে যদি সেভ করি, যে সেলস ফাইল, আমি এই নামে আমার ডেস্কটপে সেভ করলাম সেলস ফাইল নামে। এখন চাইলে কিন্তু আমি ওকে এটা আবার আপলোডও করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, যাওয়ার পরে যদি আমি এখানে লিখি অ্যানালাইজ মাই ডাটা, আমার ডাটা অ্যানালাইজ করে দাও, ঠিক আছে? আমার বানান ভুল হলেও সমস্যা নেই। তো বলতেছে যে তুমি আমাকে ডাটাটা দাও। তো আমি এখন কি করব, এক্সেল ফাইল থেকে এই তথ্যটা কপি করে আমি যদি এখানে ফালাই দিই, দেখেন এন্টার দিলাম, তাহলে কি হয় দেখেন, আমি যদি এখানে এন্টার দিই তাহলে ও কি করবে দেখেন, ও কি করছে, অ্যানালাইজ করছে টোটাল সেল বাই প্রোডাক্ট, আপেল এত এত, অরেঞ্জ এত এত, উইকলি সেল ব্রেকডাউন, উইক 1 প্রথম উইকে এত, দ্বিতীয় উইকে এত, তৃতীয় উইকে এত। অবজারভেশন, অ্যাপেল হ্যাড হাইয়েস্ট টোটাল সেল 2100 ফলোড বাই অরেঞ্জ, অরেঞ্জের হচ্ছে মানে 2100 সেল হয়েছে, তার পরবর্তী হচ্ছে অরেঞ্জ, তার পরবর্তীতে হচ্ছে ডেট খেজুর। উইক 3 নাম্বার উইকে কি হয়েছে দেখেন, দ্য হাইয়েস্ট সেল ফর অল প্রোডাক্ট, 3 নাম্বার উইকে সবচেয়ে বেশি সেল হয়েছিল, ঠিক আছে? থার্ড উইকেই সর্বোচ্চ সেল আসছে। আমি যদি এখানে টোটাল করি তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ সেলস কোন উইকে হয়েছে দেখেন 1400, এটাও নোটিস করছে। তারপরে কি হইলো, তারপরে দেখেন অরেঞ্জ এক্সপেরিয়েন্স এ স্টেডি পারফরমেন্স থ্রু আউট দ্য উইক while date drop in week 2 but showed increase in week 3 and 4। তো বলতেছে দেখেন যে কোনটা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে, কোনটা কখন সেল ফল করতেছে এটাও দেখাইতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে গ্রোথ ট্রেন্ডস এগুলোও দেখাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। মানে ভালো একটা বিষয় বলতে যে এটা আপনার আহ, আপনি চাইলে এটা যদি ব্যবহার করেন তাহলে ও আপনাকে বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু জেনারেট করে দিবে, হ্যাঁ। তো আপনি চাইলে নিজে মানে এই যে দেখেন আপনি যদি টেবিল ইউজ করেন, বিভিন্ন রকমের চার্ট ইউজ করেন, তাহলে যে ধরনের তথ্যগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন সেই ধরনের তথ্য কিন্তু ও অলরেডি অ্যানালাইজ করে দিছে আপনাকে এখানে। তো মোটামুটি আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর লাস্টে আমি দেখাবো হচ্ছে আপনার লিওনার্দো এআই। তো লিওনার্দো এআই তে যদি আপনি যান, লিওনার্দো এআই তে যদি যান সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনি ছবি জেনারেট করতে পারেন। যেমন ছবি জেনারেট করার জন্য যদি আমি গেট স্টার্ট এখানে ক্লিক করি, ও প্রথমে আপনাকে অ্যাজ ইউজুয়াল ওই যে লগ ইন করতে বলবে। তো আপনার জিমেল দিয়ে আপনি সিম্পল ভাবে লগ ইন করবেন। তো লগ ইন করার পর কন্টিনিউ দিলেন, দেওয়ার পর লিওনার্দো এআইটা হচ্ছে আরো মানে ছবি মানে আর্ট জেনারেট করার জন্য ভালো, আর্ট, ঠিক আছে? সো আই এগ্রি, এখানে এগ্রি দিয়ে দিচ্ছি আমি। আর ও আপনাকে যেই নাম দিবে আপনি ওটা দিয়ে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন হচ্ছে আমি ধরেন একটা যদি এখানে কয়েকটা কাজ করা যায়। একটা হচ্ছে যেমন ধরেন একটা স্টিল ইমেজ দিলে ওইটা মুভিং হবে, এটাও করতে পারেন, এটাকে মোশন বলা হয়। তো এগুলো আপনারা দেখে নেবেন, অনেক অপশন আছে। তো আমি জাস্ট সিম্পল ভাবে একটা ইমেজ ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। তো এখানে প্রম্পট অটোমেটিক দিতে পারেন, তাহলে হচ্ছে ও নিজেই প্রম্পটটা সাজায় নেবে। এখানে ইমেজ লম্বা হবে না স্কোয়ার শেপ হবে, কোন ধরনের শেপে নিতে চাচ্ছেন এটা আপনি দিবেন। রেজুলেশন কেমন হবে, মিডিয়াম না কেমন সেটা দিবেন। কয়টা ছবি দিবেন, একটা না দুইটা ইত্যাদি দেখবেন। তো ধরেন আমি এখন একটা ছবি আঁকবো, এটা নিচ্ছি ফ্রি। আমি কোন প্যাকেজটা নিব, আমি হচ্ছে সিম্পল প্যাকেজটা নিব। তো আমি এখন কি করব, দেখেন এখানে কোন অপশনটা ফ্রি আছে, দেখেন এটা দেখেন এই যেগুলো ডায়মন্ড দেখাচ্ছে মানে হচ্ছে ফ্রি না, চারটা হচ্ছে ফ্রি। তো আমি স্কোয়ার শেপের একটা ছবি নিব। তো আমার ছবিটা কেমন হবে, ছবিটা হবে হচ্ছে ধরেন ছবি হবে হলো একটা একটা গাড়ি, হ্যাঁ, এ ভিনটেজ কার, একটা একটা কার বা বা আমি কি বলবো, একটা ভিনটেজ কারই বললাম, ঠিক আছে? এ ব্লু ব্লু কালারের একটা ভিনটেজ কার, ঠিক আছে? আহ
বাস এটুকুই লিখলাম। শোয়িং কি দেখাচ্ছে, মানে গোয়িং গোয়িং একটা ভিনটেজ কার যাচ্ছে গোয়িং অন এ হাইওয়ে হাইওয়েতে একটা ভিনটেজ কার যাচ্ছে। ধরেন এরকম দিয়ে আমি যদি জেনারেট দেই, তাহলে দেখবেন যে আপনার লিওনার্দো এআই দিয়ে আপনি অনেক ফাটাফাটি ইমেজ জেনারেট করতে পারবেন। জাস্ট একটু ওয়েট করি আমরা, ও একটু টাইম নেবে আপনাকে। এরকম অনেক টুল আছে, ঠিক আছে। এমনকি আপনার ভিডিও তৈরি করা, মিউজিক তৈরি করা, গান তৈরি করা, ইভেন আপনি একদম পুরোপুরি আপনার জন্য কম্পোজ করে গান গেয়ে দিবে, এরকম এআই আপনার বিভিন্ন রকমের টুলস আছে। এক্সেল ফাইল তৈরি করার জন্য দেখেন এই যে ভিনটেজ একটা গাড়ি হাইওয়ে দিয়ে যাচ্ছে, এরকম ছবি আপনাকে কিন্তু তৈরি করে দিচ্ছে। তো এই ধরনের অনেক কিছু কিন্তু আপনি করতে পারবেন এই এআই টুলের মাধ্যমে। তো জেমিনি ইউজ করতে পারেন বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের কমিউনিকেশনের জন্য, ফাইল জেনারেট করার জন্য, বিজনেস প্ল্যান জেনারেট করবেন, বিজনেস মডেল জেনারেট করবেন, কোনো পড়াশোনার কিছু বিষয় জানবেন। যেমন ধরেন আপনি যদি একটা কোয়েশ্চেন, আমি যদি জেমিনিকে একটা ম্যাথ ধরি, হ্যাঁ, সলভ এ ম্যাথ, একটা ম্যাথ সলভ করো, যেমন ফর এক্সাম্পল 555 প্লাস 39, হ্যাঁ, এটা যদি দেয় তাহলে ও বলবে যে কি হলো। আচ্ছা, আমি যদি এখানে একটা ম্যাথ গুগলে গিয়ে একটা ম্যাথ করি, যে ক্লাস 7 ম্যাথ, একটা ম্যাথ আমি চাইলাম ক্লাস 7 এর, ঠিক আছে। তো ধরেন অনেক রকমের ম্যাথ আছে, ধরেন আমি এই একটা ম্যাথ নিলাম, যে কোনো একটা চ্যাপ্টারে একটা ম্যাথ নিব, হ্যাঁ, ধরেন এই যে এই ম্যাথটা মনে করেন আমি নিলাম, নিয়ে আমি যদি এখানে দিই, ও করবে, ও কি করবে যে একটা আপনাকে ম্যাথটা করে দিবে। তো এই ধরনের অনেক কিছুই কিন্তু করতে পারেন আপনি। ডেটা অ্যানালাইসিস করতে পারেন, টুলস বানাইতে পারেন, ঠিক আছে। অনেক সময় পিডিএফ ফাইলে আপনি যদি বলেন যে গিভ ইউর লাস্ট অ্যান্সার ইন পিডিএফ, পিডিএফ এর মাধ্যমে তুমি আমাকে এই লাস্ট অ্যান্সারটা প্রোভাইড করো, তো কি করবে আপনাকে পিডিএফ তৈরি করে দেবে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি ডাউনলোড করলে পিডিএফটা ওপেন হয়ে যাবে। তার বাইরে কিছু অপশনস আছে, যে অপশন গুলো আসলে আপনি প্রথমে বেসিকটা করলে ভালো হয়। যেমন ধরেন আমি যদি এখানে ক্লারিফাই বলি, ক্লারিফাইতে দিলে দেখেন ও আপনাকে আরো ক্লারিফাই করবে। এই ধরনের অনেক কিছু আছে। তো আপনি ধরেন হাউ টু লুজ ওয়েট, ওয়েট কিভাবে লুজ করতে হয়, গিভ মি এ এ আমাকে একটা ডায়েট প্ল্যান অ্যাকর্ডিং টু বাংলাদেশ অনুযায়ী দাও, তো আমাকে একটা এটা ডায়েট প্ল্যান দাও। তো কি করবে, বাংলাদেশ অনুযায়ী আপনাকে একটা ডায়েট প্ল্যান দিচ্ছে, ঠিক আছে। তো এখন আপনি ধরেন বলেন যে লাঞ্চে কি খাবেন, বিকালে কি খাবেন ইত্যাদি, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে আমাকে এক্সারসাইজ সাজেশন ইত্যাদি ইত্যাদি দিচ্ছে। এখন আপনি বলেন যে গিভ মি এ উইক উইকলি উইকলি ক্যালেন্ডার ইন এক্সেল, এক্সেলে তুমি আমাকে এই উইকলি ক্যালেন্ডারটা দাও। তো তাহলে আপনার কি, এক্সকিউজ মি, ও কি করবে, আপনাকে একটা এক্সেল ফাইল করে দিবে, এবং সেই এক্সেল ফাইলটায় আপনাকে আপনার আপনি এই মানে আপনার যে একটা ক্যালেন্ডার চাইছেন, একটা ক্যালেন্ডার করে দিচ্ছে। তো আপনি যদি এটা ওপেন করেন তাহলে দেখেন উইকলি প্ল্যানটা, হ্যাঁ, এই যে আপনার একটা উইকলি প্ল্যান ওপেন হয়ে গেছে, ঠিক আছে।
তো এখন দেখেন আমি যদি এইটাকে ফর এক্সাম্পল এই যে এখন আমি যদি এইভাবে করে নিই, হ্যাঁ, যে আমার এক্সেল ফাইল আকারে করে নিই এবং ফাইলটা আমি যদি এখান থেকে মানে ইচ্ছা মতো কিন্তু আমি ইউজ করতে পারি, ঠিক আছে? চাইলে প্রিন্টও করে নিতে পারি, আমি চাইলে এটা এমএস ওয়ার্ডেও নিতে পারি। হ্যাঁ, গিভ মি এ প্রিন্টেবল ওয়ার্ড ফাইল ইন এ ফোর সাইজের একটা তুমি আহ, আমাকে এ4 সাইজের একটা এমএস ওয়ার্ড ফাইল দাও। এটা যদি দেই তাহলে কিন্তু এমএস ওয়ার্ড ফাইলটা সে দিবে। তো আপনি চাইলে আহ, আপনি চাইলে কিন্তু পিভট টেবিলও চাইতে পারেন, যদিও আমি পিভট টেবিলটা নিয়ে আসলে বেসিক যারা কাজ করে তারা বুঝবে না এই মুহূর্তে। তো আমি সেটা পিভট টেবিল আমার এক্সেলের একটা কোর্স করবো আমি একদম সম্পূর্ণ ফ্রি, সেখানে আমি দেখাবো। তো দেখেন এই যে এটা যদি আমি এখন ডাউনলোড করি তাহলে এমএস ওয়ার্ডের এই ফাইলটা দেখা যাবে যে একটা A4 সাইজের পেপারে চলে আসবে, মানে সাইজে চলে আসবে, যেটা হচ্ছে হয়তো আমি এক্সেল ফাইলটাতে প্রিন্ট করতে অসুবিধা হবে, বাট A4 সাইজে তো আমার প্রিন্ট করতে সুবিধা হবে। তো এখন যদি আমি এই কমান্ডটা দিই তাহলে দেখা যাবে যে এটা খুলবে। তো আজকে আমাদের মোটামুটি এই ছিল টপিক। এই যে দেখেন, এই যে আমার এই প্ল্যানটা হয়ে গেল, এখন আমি কিন্তু প্রিন্ট করতে পারবো। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিভিন্ন ইউজ কিভাবে করতে পারবেন এআই টুলস এর। এআই টুলস এর আরো অনেক ধরনের টুলস আছে, আপনার ধরেন কিছু আছে রিল তৈরি করা যায়, কিছু আছে ভয়েস ওভার তৈরি করতে পারবেন, আপনি টেক্সট লিখবেন সেটা থেকে ভয়েস তৈরি করে দিবে আপনাকে। তো আশা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলোতে আপনি সংযুক্ত থাকবেন আমাদের সাথে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।